আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমার আম্মু আপনাদেরকে তৈরি করে দেখাবে চিকেন নাগেটস। চিকেন নাগেটস কিন্তু ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে অল্প সময়ের ভিতরে তৈরি করে নেওয়া যায় এবং এই নাগেটসগুলো আপনারা তৈরি করে প্রায় 3 মাসের মতো সংরক্ষণ করেও খেতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক এই চিকেন নাগেটসগুলো কিভাবে তৈরি করতে হয়। এখানে আমি 3 পিস মুরগির বুকের মাংস নিয়েছি। এগুলো এখন ভালোভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আর খেয়াল রাখবেন চিকেনের টুকরোগুলোতে যেন পানি না থাকে। এখন এগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে আমি পাউরুটি 4টি স্লাইস নিয়েছি। এগুলোর পাশের ব্রাউন অংশটা কেটে নেব। চিকেন নাগেটসের টেস্টটাকে বাড়িয়ে তোলার জন্য এবং ভিতরে জুসিনেসটা বজায় রাখার জন্য কিন্তু পাউরুটিটা অবশ্যই ব্যবহার করতে হবে। সাইডের অংশটা ফেলে দিচ্ছি এবং ভিতরে এই অংশটা নিয়ে নিচ্ছি। এখানে বেশ কিছুটা পানি নিয়েছি। পানির ভিতরে পাউরুটিগুলো ভিজিয়ে সঙ্গে সঙ্গে চেপে পানি ফেলে দিতে হবে। কোনোভাবেই পাউরুটিটাকে পানিতে ভিজিয়ে রাখা যাবে না। এবার এটাকে মাংসের ভিতর দিয়ে দিব। এখন এর ভেতরে দিয়ে দেবো 1 টেবিল চামচ করে আদা রসুন বাটা, 1 টেবিল চামচ শুকনো মরিচ গুঁড়ো, 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো, স্বাদ মতো লবণ, কালো গোলমরিচ গুঁড়ো 1 চামচ, সয়া সস 1 চামচ, টমেটো সস 2 চামচ, চিনি 1 চামচ, ঘি 1 চামচ আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 1 চামচ। এখন সব কিছু খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখন একটি বাটিতে ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি। আপনারা চাইলে বিস্কুট বা টোস্টের গুঁড়োও নিতে পারবেন। এখন একটি বোটের উপর অল্প একটু তৈল ব্রাশ করে নিয়েছি। এখন এর উপরে ব্লেন্ড করে রাখা চিকেনের মিশ্রণটি দিয়ে দিলাম। আমি স্কোয়ার শেপ করে ভালোভাবে ছড়িয়ে নিয়েছি। চিকেন নাগেটস যেরকমের স্কোয়ার শেপের হয়ে থাকে ঠিক সেরকমভাবে কেটে নিচ্ছি। তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো অন্য শেপ বা ডিজাইনও তৈরি করে নিতে পারবেন। কেটে নেওয়ার পরে এবার এক সাইড থেকে একটা টুকরো উঠিয়ে নিচ্ছি। এবার একটি বাটিতে একটা ডিম নিয়ে নিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর অল্প একটু দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার ময়দার ভিতরে হালকাভাবে চিকেন নাগেটসগুলোকে ভালোভাবে কোট করে নিচ্ছি। নাগেটসগুলোকে প্রথমে এভাবে ময়দার ভিতরে কোট করে নিয়ে ডিমের ভিতরে ছেড়ে দিতে হবে। তারপর ডিম থেকে উঠিয়ে ব্রেড ক্রাম্বসের ভিতর দিয়ে দিব। এখন ব্রেড ক্রাম্বসের সাথে খুব ভালোভাবে কোটিং করে নিব। এই একইভাবে সব নাগেটসগুলো আমি তৈরি করে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন এরই মধ্যে আমার সব নাগেটসগুলো তৈরি হয়ে গেছে। এখন যারা সংরক্ষণ করবেন তারা এরকম একটি বক্সের ভিতরে রেখে দিবেন এবং মাঝখানে একটা টিস্যু বা কাগজ দিয়ে পার্ট বাই পার্ট রাখতে পারেন। এতে করে যখন ফ্রিজ থেকে বের করবেন তখন তুলে নিতে সুবিধা হবে। এবার এটাকে ডিপ ফ্রিজে রেখে প্রায় 3 মাসের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। এখন এগুলো আমি ফ্রিজে রেখে দিব। এখন আমি নাগেটস কিছু ভেজে নিব। এই জন্য চুলাতে প্রথমে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর এর ভিতরে আমি নাগেটসগুলো দিয়ে দিচ্ছি। এবার মাঝারি আঁচে এই নাগেটসগুলোকে আমি ভেজে নেব। খুব অতিরিক্ত আঁচে ভাজতে যাবেন না, তাহলে উপরে ব্রেড ক্রাম্বগুলো খুব তাড়াতাড়ি পুড়ে যাবে। মাঝারি আঁচে উল্টে পাল্টে খুব ভালোভাবে 2 সাইড লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। নাগেটসগুলো ভাজতে প্রায় 4 থেকে 5 মিনিটের মতো সময় লাগবে, এর চেয়ে বেশি সময় লাগবে না। এখন আমি নাগেটসগুলো উঠিয়ে নিচ্ছি। ঠিক একই রকমভাবে সব নাগেটসগুলো আমি ভেজে নেব। আর এরই মাঝে তৈরি হয়ে গেল চিকেন নাগেটস। এর ভিতরটা কেমন হয়েছে সেটাও আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। ভিতরটা কতটা সফট এবং জুসি হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পেরেছেন। আশা করছি আপনাদের কাছে আজকের এই চিকেন নাগেটস রেসিপি অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে কমেন্টে জানাবেন আর অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।